তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার কিন্তু একটা বড়সড় পরিবর্তন ঘটে গেছে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই বৃষ্টিপাত কবে, কোথায় এবং কতটা পরিমাণে হবে, বিস্তারিত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে কিন্তু আপনার জেলার আপডেটটি সবার আগে তুলে ধরবো। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা একদম প্রথম থেকে দেখে নেবো যে বৃষ্টিটা কবে কোথায় হতে পারে। তো আমরা যদি লাস্ট 21 তারিখ থেকে দেখি, বন্ধু দেখুন 21 তারিখ আমরা যদি দুপুর থেকে দেখি, তো 21 তারিখ দুপুর দূরের দিকে যদি আমরা দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকটাতে কিন্তু একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত শুধুমাত্র লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো একটা বৃষ্টিপাত নেই। তবে এইদিকে খড়গপুরের দিকটায় কিন্তু একটা বৃষ্টি আছে, যেমন হচ্ছে বাড়িপাড়া এবং জলেশ্বর এই সাইডটা করে একটা কিন্তু বৃষ্টি, হালকা রকম ছিটেফাটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই বৃষ্টিটা না হতেও পারে। পরবর্তী সময় আমরা যদি দেখে নিই, আমরা যে 22 তারিখটা দেখে নিই বন্ধুরা, দেখুন 22 তারিখে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলায়। শুধুমাত্র বাংলাদেশের দু একটি অঞ্চলে কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি 23 তারিখটা দেখে নিই, তো বন্ধু দেখুন 23 তারিখে কিন্তু আবহাওয়া পরিষ্কার এবং আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে যেহেতু নিম্নচাপের মেঘ রয়েছে, তার জন্য কিন্তু একটা গুমোট গরম থাকবে, অস্বস্তিকর কিন্তু একটা গরম থাকবে। এবং আমরা যদি 24 তারিখটা দেখে নিই বন্ধুরা, দেখুন 24 তারিখে কিন্তু তেমন কোনো রকম বৃষ্টিপাত কোথাও নেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায়। তো বাংলাদেশের দু একটি অঞ্চলে কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি হতে পারে। এবং যদি আমরা 25 তারিখটা দেখে নিই বন্ধুরা, দেখুন 25 তারিখে আমরা যদি দেখে নিই, দেখুন 25 তারিখে কিন্তু তেমন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের অঞ্চলগুলি। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দু একটি জায়গায় দু এক পয়লা ছিটেফাটা বৃষ্টি একটা হতে পারে। এবং আমরা যদি 26 তারিখে যদি যাই, 26 তারিখটা দেখে নিই, 26 তারিখে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে বাংলাদেশের দু একটি অঞ্চলে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে ময়মনসিংহে যদি আমরা একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু প্রায় 6.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাদান, কিশোরগঞ্জ এই জায়গাটিতে। তাছাড়া কিন্তু আর কোথাও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তারপরে যদি আমরা দেখে নিই 27 তারিখে যদি দেখে নিই বন্ধু, দেখুন 27 তারিখে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র বাংলাদেশের দু একটি অঞ্চলে ছাড়া কিন্তু আর কোথাও তেমন কোনো রকম বৃষ্টিপাত আমরা দেখতেও পাচ্ছি না। তবে দেখুন আমরা আস্তে আস্তে যদি আমরা যদি 28 তারিখের দিকে যদি যাই, 27 তারিখের পর যদি 28 তারিখে যাই, তো দেখুন 27 তারিখে রাত্রি 10টার দিকে দেখুন বন্ধুরা, এখানে নালহাটির সাইডে কিন্তু একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ এই সাইডে করে কিন্তু একটা হালকা ছিটেফাটা একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে, প্রায় 1.5 মিলিমিটারের মতো একটা বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা যদি বাংলাদেশে দেখে নিই, দেখুন এদিকে সিরাজগঞ্জ, এদিকে হচ্ছে কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, আগরতলা, নাগারপুর, এদিকে হচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগরা, মাদান, উপরের দিকে হচ্ছে আছে চারাজিপুর, খড়ারঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা বা মাঝারি কোথাও কোথাও একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া এবং কিশোরগঞ্জ এই অঞ্চলটিতে করে প্রায় 10 মিলিমিটারের বেশি কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু বাংলাদেশে আর কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আমরা যদি 27 তারিখ থেকে 28 তারিখ বন্ধুরা যদি যাই একটু দেখে নিই, তো সেখানে আমরা কী দেখতে পাচ্ছি, কী আপডেট উঠেছে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন আমরা 28 তারিখে দেখতে পাচ্ছি, 28 তারিখ ভোর 3টের দিকে দেখুন বন্ধুরা, এখানে রংপুরের সাইডে দেখুন আলিপুরদুয়ারে কিন্তু দু এক জায়গায় কিন্তু একটা ভালো রকম বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি উত্তরবঙ্গে কিন্তু একটা বন্ধুরা একটা ভালো রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ধুবড়িতে দেখুন বন্ধুরা, ধুবড়িতে কোনো কত মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, 30 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, প্রায় ম্যাক্সিমাম কিন্তু 30, 28, 29 কিন্তু আমরা এরকম একটা দেখতে পাচ্ছি। তাছাড়া উত্তরবঙ্গের কোচবিহার সাইডে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং তাছাড়া কিন্তু এদিকে হচ্ছে গোয়ালপাড়াতেও থাকছে একটা ভারী রকম বৃষ্টির সম্ভাবনা। চার রাজিপুরেও থাকছে একটা হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া কিন্তু বন্ধুরা দেখুন বাংলাদেশের আর কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। আমরা যদি 28 তারিখের পর যদি আমরা 29 তারিখ দিকে যদি আমরা একটু যাই দেখে নিই বন্ধুরা, দেখুন সেখানে কী আপডেট উঠে আসে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। 29 তারিখটা একটু দেখে নেব। তো আমরা যদি আস্তে আস্তে যদি সময়টা একটু এগিয়ে নিয়ে যাই, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, কী আপডেট উঠেছে সেটা একটু দেখাবো। তো বন্ধুরা দেখুন বৃষ্টি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখানে কেটে যাচ্ছে। তবে আলিপুরদুয়ার সাইডটা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, পাঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলটা করে কিন্তু একটা হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। সেই মেঘের জেরে কিন্তু কোথাও কোথাও দু এক পয়লা বৃষ্টি একটা হতে পারে। তাছাড়া দেখুন এদিকে ময়মনসিংহ, সিলেটও থাকছে একটা হালকা রকম বা ভারী রকম বৃষ্টির সম্ভাবনা।
তবে আমরা যদি দক্ষিণবঙ্গ দেখে নিই, দক্ষিণবঙ্গে কিন্তু বন্ধুরা আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার শুষ্ক আবহাওয়া, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গুমোট গরম অস্বস্তিকর ভাব সেটা কিন্তু বজায় থাকবে। তো আমরা যদি 10 তারিখের পর যদি আমরা যদি 28 তারিখের পর থেকে যদি 29 তারিখের দিকে যদি যাই, তো দেখুন বন্ধুরা 28 তারিখ বৈকালের দিকে দেখুন, বৈকাল 4টার দিকে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথায় কোথায় দেখিয়ে দেবো। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যে নিচের দিকটা দেখে নিই, নিচের দিকে থাকছে এদিকে বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, এদিকে সিউড়ি, নালহাটি, দুমকা, ধুলিয়ান, গদ্দা, মালদা, সাহিবগঞ্জ। তো বন্ধুরা এগুলো কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের অঞ্চলগুলিতে, এবং দক্ষিণবঙ্গে থাকছে এদিকে 2 দিনাজপুরে থাকছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এবং তার সঙ্গে আমরা যদি একটু এদিকে দেখে নিই কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে সেটা একটু দেখিয়ে দেবো। যেমন নালহাটির সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নালহাটি, এদিকে হচ্ছে বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে হচ্ছে করিমপুর, ডুমকাল, আজিমগঞ্জ, এদিকে থাকছে জাঙ্গিপুর, রামপুরহাট। এগুলো কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত। এবং যদি বাংলাদেশে দেখে নিই, দেখুন বাংলাদেশে থাকছে এদিকে হচ্ছে রাজশাহী, সিংড়া, পাবনা, মেহেরপুর, সাইকুপা, এগুলো কিন্তু সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। যদি একটু দেখিয়ে দিই কত মিলিমিটার, প্রায় 17 থেকে 18 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু বাংলাদেশের বাদবাকি প্রত্যেকটি অঞ্চলে যেমন থাকছে, এদিকে থাকছে বালুরঘাট, ঘোড়ারঘাট, মহদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, শান্তিপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও কিন্তু একটা ভারী বৃষ্টি এরকম কিন্তু আমরা একটা লক্ষ্য করতে পারছি। তো তারপরে যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, পরবর্তী সময় দেখে নেবো। তো বন্ধুরা এদিকে দেখুন পাটনা সাইডেও কিন্তু একটা ভালো রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বন্ধুরা পাটনা সাইডেও কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে যদি আমরা সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাই, 28 তারিখ থেকে যদি 29 তারিখ দিকে যদি আমরা যদি যাই, দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দিকটাতে। তো বৃষ্টিটা সম্পূর্ণ চলে আসছে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিটা সম্পূর্ণ চলে আসছে। তার সঙ্গে ঢাকা, কুমিল্লা, খুলনা এই সাইডেও কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে সময়টাকে আমরা আরেকটু পেরিয়ে নেব, এগিয়ে যাব, তারপরে দেখে নেবো আর কোথায় কোথায় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ ভোর 4টের দিকে, বিশেষ করে মালদা, 2 দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, কোচবিহার, পাঞ্চাগড়, ধুবড়ি, এদিকে থাকছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং কিন্তু একটা ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি হবে। তবে শিলিগুড়ি, পাঞ্চাগড়, কোচবিহার, ঠাকুরগাঁও, এদিকে কিশোরগঞ্জ, এদিকে হচ্ছে 2 দিনাজপুর, এগুলি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে। তার সঙ্গে কিন্তু বাংলাদেশের রংপুর, এদিকে হচ্ছে গোয়ালপাড়া, এগুলি কিন্তু ব্যাপক রকম বৃষ্টি হবে। তবে আলিপুরদুয়ারে থাকছে একটা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে কিন্তু ময়মনসিংহের সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ময়মনসিংহ এই দিকটি করে ব্যাপক রকম বৃষ্টি আমরা যদি দেখে নিই, ম্যাক্সিমাম কিন্তু 21 থেকে 22 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। হ্যাঁ, ওরকম কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ময়মনসিংহ, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ এগুলোতেও কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো তারপর সময়টা যদি আমরা আরেকটু এগিয়ে নিই বন্ধু, দেখুন তারপর পরবর্তী সময় এনে কী হয়, কী আপডেট উঠে আসে সেটাও একটু দেখিয়ে দেবো। আমরা যদি আস্তে আস্তে যদি দুপুরের দিকে যদি যাই, দেখুন বন্ধুরা তারপরে কিন্তু বৃষ্টিটা কিন্তু কেটে যাচ্ছে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের দিক থেকে। তবে বৃষ্টি কিন্তু সম্পূর্ণ চলে আসছে বাংলাদেশের 2-1টি অঞ্চলে, বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, এদিকে কাপাসিয়া, এদিকে কিশোরগঞ্জ, এলাকায় সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বন্ধুরা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। ম্যাক্সিমাম কিন্তু 22 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো তারপরে আমরা একটু সময়টা আরেকটু এগিয়ে নেব, পরবর্তী সময় দেখে নেবো কোথায় আর বৃষ্টিটা লক্ষ্য করা যায়। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 29 তারিখে দেখুন 29 তারিখ বৈকাল 4টের দিকে দেখুন বন্ধুরা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের 2-1টি অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো সেটাও দেখিয়ে দেবো বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন 29 তারিখ আমরা বৈকাল 4টে থেকে দেখি, এদিকে দেখুন নিচের দিকে দেখুন ভুবনেশ্বর, নরসিংপুর, তারপর দিকে খুনতুনি, আঙ্গুল, ভুবান, ভরদক, তার সঙ্গে এদিকে হচ্ছে বালেশ্বর, জলেশ্বর, বাড়িপাড়া, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এগুলি কিন্তু একটা মিডিয়াম রকম বৃষ্টি হবে। ম্যাক্সিমাম কিন্তু ওই 3, 4, 3.5 বা 1 মিলিমিটার এরকম কিন্তু আমরা একটা বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি। তবে এদিকে দেখুন খড়গপুর, কোলাঘাট, কলকাতা, এদিকে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, কাটুয়া এবং ভিতরে যদি আমরা আরও যাই, দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, গসকারা, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, এদিকে থাকছে আরামবাগ, চন্দননগর, খারদাহা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক, উলুবেড়িয়া, জয়নগর, গোসাবা এবং উপরের দিকে যদি দেখি আমরা হাবড়া, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে কাটুয়া, এগুলো কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বোলপুর, গোসকারা, এগুলোতে কিন্তু বিরাট রকম একটা বৃষ্টি হবে। ম্যাক্সিমাম কিন্তু 14 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে যদি বাংলাদেশটা দেখে নিই, বাংলাদেশের মেহেরপুর, পাবনা, নাগরপুর, সাইকুপা, ফরিদপুর,
ঢাকা, যশোর, লাহগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, শ্যামনগর এগুলোতে থাকছে একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা। এবং সময়টা যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই বন্ধুরা, দেখুন তার পরবর্তী সময় কিন্তু আর বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টিটা সম্পূর্ণ চলে আসছে বাংলাদেশের দিকটাতে।